বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বহুল আলোচিত বেনজির আহমেদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটটিতে থাকা তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রগুলো নিলামে তোলা হচ্ছে। বেনজির গুলশানে র্যানকন টাওয়ারে যে 4টি আধুনিক ফ্ল্যাটের সমন্বয়ে আলিশান ডুপ্লেক্স ইউনিট করেছে, সেই ইউনিটের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত নিলাম কমিটি গঠন করে দিয়েছেন। এ বিষয়ে কয়েকদিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বেনজির ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করবে। কমিটি নিলাম প্রক্রিয়ার ক্রাইটেরিয়া ঠিক করেছে এবং নিলাম প্রক্রিয়া সম্পন্নের জন্য ব্যবস্থা নিয়েছে। বেনজিরের এই আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার 246টি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলেই পুরো চিত্র পাওয়া যাবে। শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া গেছে তাদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে শার্ট 122টি, প্যান্ট 266টি, 30টি ব্লেজার, 8টি স্যুট, টি শার্ট 722টি, পাঞ্জাবি 224টি, পায়জামা 47টি, স্যান্ডেল 88 জোড়া, ক্যাটস 35 জোড়া, জুতা 38 জোড়া, সোয়েটার 11টি, সানগ্লাস 34টি এবং ট্রাউজার 67টি। বিলাসিতায় তার স্ত্রীও পিছিয়ে নেই। তার ব্যবহৃত সামগ্রীর মধ্যে শাড়ি 494টি, 3 পিস 250 সেট, সালোয়ার কামিজ 496টি, ব্লাউজ 65টি, জামা 212টি, জ্যাকেট 56টি, বেডশিট 109টি, লেডিস ভ্যানিটি ব্যাগ 75টি, লেডিস টপস 622টি, লেঙ্গিস 34টি, লেডিস প্যান্ট 355টি, লেডিস টি শার্ট 28টি, নাইট ড্রেস 58টি, ওড়না 347টি, শাল চাদর 89টি, শীতের জামা 132টি, লেহেঙ্গা 16টি। স্যান্ড পারফিউম ছাড়াও ড্রয়িং রুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডোর, বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেড সহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গুলশানের র্যানকন টাওয়ারে ফ্ল্যাট নং 12/A, 12/B, 13/A এবং 13/B এই 4টি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন বেনজির দম্পতি, যেখানে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন, বৈঠকখানা সহ আধুনিক অভিজাত সুযোগ সুবিধা বিদ্যমান। অনুসন্ধান টিম জানিয়েছে পুরো ফ্ল্যাটে 19টি ফ্রিজ রয়েছে, এসি রয়েছে সব মিলিয়ে 100 টন, সুইমিং পুলে ব্যবহৃত আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী। ফ্ল্যাটের খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমিরা, ওয়ার্ড্রপ সহ মূল্যবান সামগ্রীর নিলাম বহির্ভূত রাখা হয়েছে। এগুলোর ব্যাপারে পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের পতনের আগেই 2024 সালের 4 মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন। দুদকের তদন্ত টিম ও নিলাম কমিটির সদস্যদের মতে বেনজির দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন। ইতোমধ্যে দুদক 11,34,50,000 টাকা পাচারের অভিযোগে বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।